আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজ আমি সকাল সকাল আপনাদেরকে আরেকটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাদেরকে নিয়ে আসলাম আরেকটা সবুজ প্রান্তরে। আপনারা দেখছেন এখানে একটা ধানের মাঠ, সবুজ ধানের মাঠ। এটা আমাদের গ্রামের পশ্চিম পাশে, পশ্চিম দিক। অনেক সুন্দর একটা পরিবেশ। এখন কিছুক্ষণ আগে সূর্য উঠেছে মাত্র, আকাশে মেঘ আপনারা দেখছেন আস্তে আস্তে কালো মেঘে ছেয়ে যাচ্ছে। যদিও বর্ষাকাল পার হয়েছে অনেক দিন হলো, প্রায় 20-22 দিন হয়ে গেছে বর্ষাকাল চলে গেছে। তারপরেও এখনো বর্ষার ভাব রয়ে গেছে এখনো। এখন শরৎকাল, শরতের সকাল, খুবই সুন্দর একটা পরিবেশ। ঝিরিঝিরি হাওয়া ধান গাছের পাতাগুলোকে বারবার নুইয়ে দিচ্ছে, সাথে সাথে মনটাকেও ধোলা দিয়ে যাচ্ছে। এত সুন্দর পরিবেশ আপনারা দেখুন। সকাল সকাল এইরকম একটা পরিবেশে আসলে সত্যই মনটা ভালো হয়ে যায়। আপনারা দেখছেন এইটা হলো পূব আকাশ। মেঘের আড়াল থেকে সূর্য উঁকি দেওয়ার চেষ্টা করছে, কিন্তু কালো মেঘের বাধার কারণে তার সম্ভব হয়ে উঠছে না। মেঘের শক্তি বেশি হয়ে যাওয়ার কারণে, মেঘের আধিক্যতা বেশি হয়ে যাওয়ার কারণে সূর্যকে আমরা দেখতে পাচ্ছি না। তাই একটু অন্ধকার অন্ধকার ভাব চারিপাশ। কিন্তু এই নির্মল সকালে নির্মল হাওয়া একটা প্রাণবন্ত একটা অবস্থা। সত্যই খুব ভালো লাগছে। আমি আপনাদেরকে খুব কাছ থেকে দেখাচ্ছি সবুজ মাঠ, সবুজ ধান ক্ষেত। আমি যে আইলটা দিয়ে হাঁটছি এটা একটু মোটা আইল, তবে গত প্রায় 4 মাস যাবৎ প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে এই আইলগুলি একটু ভাঙাচোরা। অন্যান্য সময় এগুলো খুব শক্তপোক্ত থাকে, সুন্দর থাকে, কিন্তু এইবার প্রচুর বৃষ্টি হওয়ার কারণে এই আইলগুলির অবস্থা ভালো না। কারণ এখানে প্রায়শ পানি জমে থাকতো, যার দরুন এই অবস্থা। আপনারা দেখছেন অত্যন্ত সুন্দর। দূর দূরান্তে যেদিকেই তাকায় সবুজ আর সবুজ। আসলে সবুজের সাথে থাকার মজাই আলাদা। সবুজ চোখের প্রশান্তি এনে দেয়, সবুজ মনকে ভালো করে। সবুজ কারো চোখে যদি সমস্যা হয়, বিশেষ করে যারা দীর্ঘক্ষণ কম্পিউটার, মোবাইল এবং যে কোনো অত্যাধুনিক ডিভাইস চোখের সামনে রেখে চালান, যার মধ্যে ডিসপ্লে আছে, এই ধরনের দীর্ঘক্ষণ চালানোর কারণে
অনেকের চোখে সমস্যা হয়, অধিকাংশ মানুষের। তো সেই ক্ষেত্রে যদি কেউ সবুজ প্রান্তরে বা সবুজের কাছে এসে অনেকক্ষণ ঘোরাফেরা করে তাকিয়ে থাকে, তাহলে তার চোখের যে সমস্যা সেটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে সেটা আস্তে 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 দূর হয়ে যায়, যদি মেজর কোনো সমস্যা না হয়। সুবহানাল্লাহ। সকালের স্নিগ্ধ হাওয়া গা জুড়িয়ে যাচ্ছে, মনের প্রচণ্ড প্রশান্তি বিরাজ করছে। খুবই ভালো লাগছে সকালটা। আপনারা জানেন আমি সবসময় আপনাদের জন্যে প্রকৃতিতে ঘোরাফেরা করা, প্রকৃতিতে থাকার সময়গুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি। আমরা দেখছি এখানে একটা ধান ক্ষেতের ধান অলরেডি বের হচ্ছে। আমরা বলি থোর, এই যে এইগুলোকে আমরা বলি ধানের থোর। আপনারা দেখছেন এটা ধান বের হচ্ছে ধানের থোর থেকে। এত আগে বের হওয়ার কথা নয়, আরেকটু সময় নেওয়ার কথা, কিন্তু আমরা দেখছি এখানে ধান বের হচ্ছে। খুবই সুন্দর একটা জায়গা। এখানে একজন কৃষক সবুজ ঘাস করেছেন, আমরা দেখছি সবুজ ঘাস। খুব কাছ থেকে যদি আমরা দেখি সবুজ ঘাসগুলোকে, এখানে মাষকালাই ফেলেছিলেন কিন্তু মাষকালাই তেমন ভালো হয়নি। আমরা সবুজ ঘাসগুলোকে আরো খুব কাছ থেকে দেখার চেষ্টা করব যাতে ভালো লাগে। সবুজ গাছের পাতায় শিশির বিন্দু জমে আছে, খুবই আকর্ষণীয় লাগছে, সুন্দর লাগছে। এই শিশির বিন্দুতে যখন সূর্যের আলো পতিত হবে তখন প্রত্যেকটা শিশির বিন্দুকে মনে হবে যেন এক একটি মুক্তার দানা। সুবহানাল্লাহ। এক অসাধারণ যারা প্রকৃতিকে অনুধাবন করতে চান তারা আমার ভিডিওগুলো দেখতে পারেন নিয়মিত। আমি প্রকৃতিকে তুলে ধরার চেষ্টা করি। আমরা প্রায়শ অনেকের কাছে শুনে থাকি ঘাস ফুলের কথা। এই যে আমাদের এখানে একটা ঘাস ফুল দেখতে পাচ্ছি আমরা। ঘাস ফুলটাকে খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করলাম। আমরা আরেকটা ঘাস ফুল এখানে দেখতে পাচ্ছি। এইটা মানুষ যে নাক ফুল ইউজ করে নাকে, সেই নাক ফুলের মতন ছোট ছোট আপনারা দেখছেন আরেকটা ঘাস ফুল, খুবই সুন্দর, অত্যন্ত সুন্দর এই ঘাস ফুল। আমার কাছে এতটা ভালো লাগছে যে এটা বোঝাতে পারবো না। আরও এক ধরনের ঘাস ফুল আমরা দেখতে পাচ্ছি। এই তো একেবারে হুবহু এটা নাক ফুলের মতোই মনে হচ্ছে। আপনারা দেখছেন কত রং বেরঙের ঘাস ফুল রয়েছে, সেটা আল্লাহ মালুম। আমরা আরেকটা ঘাস ফুল দেখাচ্ছি আপনাদেরকে।
এই তো দেখছেন অত্যন্ত সুন্দর, অনেক রকমের ঘাস ফুল রয়েছে। আমরা আরেক ধরনের ঘাস ফুল আপনাদেরকে দেখাচ্ছি। এইটা এক ধরনের ঔষধি গাছ। এইটা প্রচণ্ড ঝাল। এটা সাধারণত যাদের দাঁত ব্যথা হয় তারা এটা ইউজ করেন। যেই জায়গাটাতে দাঁতের ব্যথা ওই জায়গাটাতে কেউ যদি রাখেন তাহলে তার দাঁত ব্যথা সেরে যায়। এটা খুবই কার্যকরী, প্রচণ্ড মরিচের মতো ঝাল। আমরা এখানে আরেকটা ঘাস ফুল দেখতে পাচ্ছি, কি অসাধারণ! অসাধারণ ঘাস ফুল। আমি ধানের গাছগুলো আপনাদেরকে খুব কাছ থেকে আরেকবার দেখানোর চেষ্টা করব, ধান গাছের পাতাগুলো। এর আগে আমি আরেকটা ঘাস ফুল আপনাদেরকে দেখাই, যেটা আগাছাই হিসেবেই জন্মে। আপনারা দেখছেন কত সুন্দর, কত সুন্দর, সুবহানাল্লাহ, কত সুন্দর, কত রকমের ঘাস এখানে, কত রকমের পাতা, কত রকমের বাহার, অসাধারণ। আমি আপনাদেরকে ধানের পাতাগুলো খুব কাছ থেকে দেখাচ্ছি। দেখুন কি অসাধারণ নৈপুণ্য, আল্লাহর কত সুন্দর সৃষ্টি। এইভাবে মানুষ কোনোদিন কিছু সৃষ্টি করতে পারবে না। সুবহানাল্লাহি বিহামদি, অসাধারণ। ছোট্ট একটা ধান থেকে কতগুলো ধানের চারা হয়েছে, সেখান থেকে কি পরিমাণ ধান হবে। আল্লাহর কত রহমত বান্দার প্রতি। সুপ্রিয় দর্শকবিন্দু, হালকা একটু বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে যেন বৃষ্টি পড়বে। সেই কারণে আজ আর এই ভিডিওটা বেশি লম্বা করব না। আমরা আরেকটা শেষ একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। এটাকে আমরা ব্যাঙের ছাতা বলে থাকি। খুবই সুন্দর। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ওই পর্যন্ত ভালো থাকবেন, আর লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন। দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায়। আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।